এটা হচ্ছে তৈন খাল বা টয়েন খাল হিসেবে পরিচিত আলীকদমের সবথেকে আকর্ষণীয় একটা স্পট। আমরা গতকালকে বান্দরবন থেকে রওনা দিয়ে নীলগিরি চিম্বুক হয়ে ঘুরে আমরা হচ্ছে আলীকদমের দীর্ঘ পথ অতিক্রম করে আমরা আলীকদম উপজেলা রেস্ট হাউসে রাত্রি যাপন করে সকালবেলা এই টয়েন খালের উদ্দেশ্যে রওনা দিই। টয়েন খালের সকালবেলার দৃশ্যগুলো অসাধারণ ছিল। আমরা অনেক বেশি এনজয় করি। আমাদের বোটগুলো খুব স্মুথলি চলে যেতে শুরু করে, কিন্তু এটা বর্ষাকাল হলে আরও বেশি পানি থাকতো, সেক্ষেত্রে এটার দৃশ্য আরও অনেক সুন্দর হইতো। যদিও আমাদের প্রথমত জার্নি শুরু করার পরে খুব বেশি হ্যাসেল হয় নাই, খুব স্মুথলি আমাদের বোটটা যাওয়া শুরু করে। দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে পানির যে স্রোত, যদিও আমরা আপস্ট্রিম মুভমেন্ট করতেছিলাম, তারপরেও এই আপস্ট্রিম মুভমেন্টে আমাদের বোটটা খুব স্মুথলি রান করে। আর কিছু কিছু জায়গায় পানির একটু লেভেলটা কম থাকার কারণে আমাদের বোটটা মাঝে মধ্যে একটু প্রবলেম করতেছিল। তারপরেও ইনিশিয়ালি আমরা অনেক সুন্দরভাবে বোটটা রান করাইতে পারি। আমাদের বোটটা খুব স্মুথলি চলতে শুরু করে। পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলা নদীতে আমাদের বোটটা যখন যত গভীরে যাচ্ছিল, তত মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা দৃশ্য দেখে। আমি লোভ সামলাইতে না পেরে অবশেষে বোটের সামনে গিয়ে বসি। যদিও অনেকের একটু প্রবলেম মনে হচ্ছিল প্রথমের দিকে, পরে দেখি খুব বেশি কারো কোনো প্রবলেম হচ্ছে না, তো আমি সামনে বসেই কিছুক্ষণ এনজয় করলাম। প্রাকৃতিক দৃশ্য আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে আমি আর লোভ সামলাইতে না পেরে সামনে থেকে আর পিছনে যাই নাই। আমি বাকি যতটুকু সময় পাইছি সামনে থেকে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি। অবশেষে আমাদের বোটের যে ছেলেটা ছিল হেল্পিং হ্যান্ড হিসেবে, সে সামনে চলে আসে এবং যেখানে পানির লেয়ার কম থাকে সেখানে সে যথেষ্ট ট্রাই করে ম্যানুয়ালি যতটুকু পারা যায় বোটটাকে স্মুথলি রান করার। অবশেষে দেখলাম আমাকেও হাত লাগানো লাগতেছে, আমিও এখানে যতটুকু পারা যায় কন্ট্রিবিউট করলাম স্মুথলি বোটটা রান করার জন্য।
না, অবশেষে পারা গেল না। অনেক জায়গায় নামতে হচ্ছিল, পানির লেয়ার এতটাই কম, নেমে সেটাকে আবার ম্যানুয়ালি পুশ করা লাগতেছিল যাতে বোটটা স্মুথলি রান করে। এবং আমি ম্যানুয়ালি এবং তাদের যতটুকু পারা যায় সর্বোচ্চ চেষ্টা করি যেন বোটটা রান করানো যায়। এই পর্যায়ে আমি বুঝতে পারলাম যারা এই বোট রাইড করে তারা অনেক পরিশ্রম করে। এইখানে আসলে শারীরিক পরিশ্রমের লেভেলটা আসলে ডিসক্রাইব করার মতো না। এত ছোট ছোট কম বয়সী মানুষ, আমার সামনে যে ছেলেটা ছিল সে অনেক কম বয়সী ছেলে ছিল। সে যে পরিমাণে এখানে ফিজিক্যালি যে পরিমাণে কন্ট্রিবিউট করতেছে, যে পরিমাণ পরিশ্রম করতেছে, সেটা আসলে ডিসক্রাইব করার মতো না। পাহাড়ি জীবনটা এমনই, এরা সর্বক্ষণ চ্যালেঞ্জের মধ্যে জীবনযাপন করতেছে। অবশেষে আমরা দুশ্রী বাজারে পৌঁছে এলাম। সেইখান থেকে আমরা ঝিরিপথে যাব। ঝিরিপথ দিয়ে এই আলীকদমের এই দুশ্রী বাজারের পরের পার্টটুকু আমরা এনজয় করব। এখানে কিছু বাদামের গাছ আমরা দেখতে পাই, এইটা আসলে অসাধারণ ছিল। এছাড়া আমরা দুশ্রী বাজারের কিছু দৃশ্য দেখতে পাই এবং টয়েন খালের একটা দৃশ্য দেখতে পাই। এবার আমাদের ফেরার পালা। যেহেতু আমরা ডাউন স্ট্রিমের দিকে এখন আমরা যাব, সেহেতু হ্যাসেল কম হবে। ফেরার পথেও আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখে লোভ সামলাইতে পারি নাই এবং বোটের সামনে গিয়ে বরাবরের মতো আবার হাজির। যদিও এটা শেষ মুহূর্ত ছিল, বাকি অংশটুকু আমরা এনজয় করি।